একদা একটি গ্রামে কেশব নামে এক ব্যক্তি থাকত। সে প্রতিদিন দুধ থেকে ঘি তৈরি করত এবং গ্রামের বাজারে বিক্রি করত। এটা করেই সে অর্থ উপার্জন করত এবং নিজের সংসার চালাতো। কেশব তার শুদ্ধ এবং খাঁটি ঘিয়ের জন্য বেশ পরিচিত ছিল। घी ले लो, शुद्ध देसी गाय का घी ले लो, घी ले लो, घी ले लो। একদিন একটি মিষ্টি বিক্রেতা সুন্দর তাকে ডাকল 1 কেজি ঘি কেনার জন্য। কেশব গেল, সুন্দর তাকে 1 কেজি ঘি দিতে বলল। কেশব ঘি ওজন করছিল। তখন সুন্দর দেখল কেশবের ঘি ভীষণ খাঁটি। তখন সুন্দর কেশবকে বলল, আমাকে 1 কেজি নয় 2 কেজি ঘি দাও। সুন্দর বলল, তোমার তৈরি ঘি ভীষণ খাঁটি, ফলে আমার মিষ্টির স্বাদও খুব ভালো হয়। তখন কেশব তাকে ধন্যবাদ জানালো। এই নিন আপনার 2 কেজি ঘি। সুন্দর খুব খুশি হয়ে ঘিটা নিল। তারপর সুন্দর এবং কেশব যে যার নিজের রাস্তায় চলে গেল। কেশব যতই গ্রামের ভেতর যেতে শুরু করলো, সবাই তাকে একে একে ডাকতে লাগলো ঘি কেনার জন্য। ঘি এতটাই ভালো ছিল যে দুপুরের মধ্যে সব ঘি বিক্রি হয়ে গেল। ঘি বিক্রির টাকা নিয়ে কেশব তার ভাইয়ের বাড়ি গেল দুধ কিনতে, যাতে পরের দিন সে আবার ঘি বানাতে পারে। কুশল দেখত কেশবের ঘি এতটাই খাঁটি যে প্রতিদিন তা সবই বিক্রি হয়ে যেত এবং সে ভালোই রোজগার করত। কেশব বলল, আমার 5 লিটার দুধ লাগবে ঘি বানানোর জন্য। কুশল বলল, এখন আমার কাছে নেই, তুমি বিকালে এসো, আমি রেখে দেব। কেশব চলে যাওয়ার পর কুশলের স্ত্রী জল নিয়ে এলো। কুশল বলল, কমলা, দেখলে কেশবের ঘি দুপুরের মধ্যেই বিক্রি হয়ে গেছে, ফলে সে আবার দুধ নিতে এসেছে। কেশবের ব্যবসা বেশ ভালোই চলছে। তখন কমলা বলে, তুমি সব দুধ কেশবকেই দিয়ে দাও। এবার তাকে দুধে একটু জল মিশিয়ে দেবে, তাহলে আমরাও কিছু বেশি উপার্জন করব। কুশল বউয়ের কথায় রাজি হয়ে গেল এবং বিকেলে দুধ দুইয়ে নিয়ে এসে তাতে জল মিশিয়ে কেশবের জন্য রেখে দিল। কুশল রোজ জল মেশাতে শুরু করলো এবং ধীরে ধীরে সে জলের মাত্রাও বাড়াতে শুরু করলো। কেশব কিছু বুঝতেই পারছিল না। সে কেবল ভাবছিল তার ঘি কেন আগের মতো খাঁটি হচ্ছে না। এর ফলে কেশবের বিক্রিও কমতে শুরু করলো। এবার কেশব ঠিক করলো সে দুধটাকে যাচাই করবে। তাই সে দই জমালো এবং দেখলো দইয়ের ওপর অনেকটাই জল ছেড়েছে। তখন বোকা কেশব ভাবলো, বোধহয় গরুটির শরীর ভালো হবে না, তাই দুধের মান খারাপ হচ্ছে। আমি কুশলকে এটা জানাবো। এই ভেবে সে কুশলের বাড়ি গেল। কুশলের বাড়িতে এসে কেশব দেখল তার ভাই এবং ভাইয়ের স্ত্রী দুধে জল মেশাচ্ছে। তখন কেশবের বুঝতে বাকি থাকলো না যে ঘিয়ের মান কেন এত খারাপ হচ্ছে। কাউকে কিছু না বলে কেশব মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এরপর কেশব নিজের জমানো টাকায় 2টি গরু কিনল এবং নিজেই দুধ দোয়ানো শুরু করলো এবং কেশব খাঁটি ঘি তৈরি শুরু করলো। কিছুদিনের মধ্যে কেশব নিজের একটি ছোট দোকান খুলল এবং সেখানে খাঁটি ঘি বিক্রি শুরু করলো। এমন সময় সুন্দর কেশবের দোকানে এলো এবং বলল, কিছুদিন ধরে ঘিয়ের মান ভালো হচ্ছে না, আমার মিষ্টির মানও খারাপ হয়ে গেছে, ফলে আমার মিষ্টি বিক্রিও কম হয়ে গেছে। আমাকে ভালো মানের ঘি দাও, যাতে আমার মিষ্টির মান বৃদ্ধি পায় এবং বিক্রিও বৃদ্ধি পায়। তখন কেশব তাকে তার গরু দুটি দেখিয়ে বলল, এই 2টি গরু আমি কিনেছি এবং আমি দুধ বের করে ঘি তৈরি করছি।
ফলে আজ থেকে আবার খাঁটি ঘি পাবেন। দিনে দিনে কেশবের ঘি বিক্রি বেড়ে গেল। কিছুদিনের মধ্যেই কেশব আরও 2টি গরু কিনল এবং নিজের দোকানে কয়েকজনকে নিয়োগ করল দোকান দেখাশোনার জন্য। কেশব সৎ পথে ব্যবসা করত এবং ধীরে ধীরে সে ধনী হয়ে ওঠে। অপরদিকে কুশল ভাইয়ের ব্যবসা খারাপ করতে চেয়েছিল, ফলে তার জল মেশানোর কথা গ্রামে ছড়িয়ে পড়ে এবং তার দুধ বিক্রিও বন্ধ হয়ে যায়। ফলে সে ভীষণ বিপদে পড়ে। একদিন কুশল কেশবের দোকানে এলো। কুশল বুঝতে পারছিল না যে সে কী করবে। কুশল কেশবের কাছে গেল এবং নিজের অপরাধের জন্য ক্ষমা চাইল এবং তাকে কাজে রাখতে অনুরোধ করল। দয়ালু কেশব কুশলকে খুব সহজেই ক্ষমা করে দেয় এবং তাকে গরু দেখাশোনার কাজে নিয়োগ করে। এখান থেকে আমরা বুঝি সর্বদা সৎ পথে চলা উচিত এবং যে মন থেকে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া উচিত।